হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব দ্য ফার্স্ট ওমেন এই ছবিটা নিয়ে, যেটা হচ্ছে 1976-এর বিখ্যাত হলিউড সিনেমা দ্য ওমেন স্টারিং গ্রেগ রিপেক। সেই দ্য ওমেন ছবিটার প্রিকুয়েল হচ্ছে এই সিনেমাটা, যার নাম হচ্ছে দ্য ফার্স্ট ওমেন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ডেমিয়েন, মানে যে হচ্ছে অ্যান্টিক্রাইস্ট, সেই ড্যামিয়েনকে কিভাবে থর্ন পরিবারে পাঠানো হয়েছিল বা সে কীভাবে থর্ন পরিবারে গেছিল, এর পেছনে কি কনস্পিরেসি আছে বা ড্যামিয়েনের জন্ম রহস্য কি, তার জন্ম পরিচয় কি, যাবতীয় প্রশ্নের উত্তর জানতে গেলে তুমি হটস্টারে গিয়ে 1 ঘন্টা 59 মিনিটের, মানে রাউন্ড ফিগার ধরতে গেলে 2 ঘন্টার এই ছবিটা অতি অবশ্যই দেখে ফেলো। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবিটার জন্য কোনো নেগেটিভ দিক নেই, তাই শুধুমাত্র এই ভিডিওতে পজিটিভ দিক নিয়েই আলোচনা হবে। প্রথম পজিটিভ দিক, এই ছবির প্লট। এই ছবির প্লট কিন্তু অন পেপার বেশ ভালো, এবং এটা নির্দ্বিধায় বলা যায় যে দ্য ওমেন ছবিটার যে প্লট ছিল তার সাথে কিন্তু, মানে সেই লেভেলটা কিন্তু ম্যাচ কিন্তু করতে পারে, অলমোস্ট ম্যাচ করতে পারে। দ্বিতীয় পজিটিভ দিক, ছবির স্ক্রিন পে। দ্য ওমেন ছবিটার যে স্ক্রিন পে স্ট্রাকচার ছিল, এই ছবিটা কিন্তু সেই স্ট্রাকচারটাকে কিন্তু ফলো করে। এবার দেখো, দ্য ওমেন ছবিটার মধ্যে কিন্তু সেরকম যে কোনো জাম্প স্কেয়ার বা ছবিটা দেখে যে বিশাল কিছু ভয় লাগবে তা কিন্তু নয়। দ্য ওমেন ছবিটার মধ্যে একটা ইন্টেন্সিটি ছিল, সেই ছবিটা একটা কিন্তু টেনশন ফিল, মানে বিল্ড করতে পারে, আমাদের টেনশন ফিল করাতে পারে। সেই ছবিটার মধ্যে একটা ইন্টেন্সিটি ছিল, একটা আতঙ্কের পরিবেশ ছিল। এই ছবিটা সেই স্ট্রাকচারটাকে কিন্তু ফলো করে। মানে যদি তুমি দ্য ওমেন ছবিটা দেখে থাকো তাহলে দেখবে সেখানে দ্য ওমেন ছবিটার মধ্যে প্রথমে কিন্তু সব কিছুই ভালো 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 মনে হয়, কিন্তু আস্তে আস্তে করে টেনশন বা যে আতঙ্ক সেটা কিন্তু ফিল হয়। তখন এক এক করে আমরা মানে সেই ব্যাপারগুলো ফিল করতে থাকি আর কি, যে এর পেছনে কী হচ্ছে, কী ঘটছে। তখন ছবিটা কিন্তু আমাদের কিন্তু মধ্যে একটা আতঙ্ক মানে গ্রাস করতে থাকে। আচ্ছা, নেক্সট পজিটিভ দিক, ছবিটাকে যেভাবে শ্যুট করা হয়েছে। এই ছবির গল্পটা বেস্ট হচ্ছে 1971-এর সময়। ছবির যে লুক অ্যান্ড ফিল বা যে মেকিং, সিনেমাটোগ্রাফি, সেটা কিন্তু আমাদেরকে বিশ্বাস করাতে সক্ষম হয় যে হ্যাঁ, এই ছবিটা হচ্ছে দ্য ওমেনের যে ঘটনা ছিল এটা তার আগের ঘটনা, এটা তার প্রিকুয়েল। লুক অ্যান্ড ফিল কিন্তু সেমই রাখা হয়েছে, মানে একদম সেই লেভেলটা কিন্তু, যেটা বললাম ওমেনের লেভেলটা কিন্তু ম্যাচ কিন্তু করতে পারে অলমোস্ট, ঠিক আছে। আচ্ছা, ছবির মধ্যে কিছু সিকোয়েন্স আছে যেগুলো কিন্তু বেশ হরিফাইং। সেই ছবির সিকোয়েন্সগুলোকে যেভাবে শ্যুট করা হয়েছে সেইগুলো কিন্তু দেখতে কিন্তু বীভৎস লাগে। এই ছবির মধ্যে রিচুয়ালটা যেভাবে দেখানো হয়েছে সেটা দেখতে ব্যাপক লাগে। সেখানে যেরকম লাইটিংয়ের কাজ, যেরকম ক্যামেরার কাজ, যেরকম ক্যামেরার মুভমেন্ট আমরা দেখতে পাই, এটা কিন্তু দারুণ লাগে দেখতে। সেই ইন্টেন্সিটিটাকে, সেই রনেসটাকে দারুণভাবে কিন্তু এস্টাবলিশ করে। নেক্সট পজিটিভ দিক, ছবির ন্যারেটিভ, যেটা একদম টু দ্য পয়েন্ট। দেখো, ওমেন যাদের ভালো লাগবে এই ছবিটা তাদেরও কিন্তু ভালো লাগবে। দেখো, দ্য ওমেন বলি বা দ্য ফার্স্ট ওমেন বলি, এর ট্রিটমেন্ট কিন্তু কখনোই কিন্তু দ্য কনজুরিং বা ইভিল ডেড ওই ধরনের নয়, ঠিক আছে। এই ছবিটার ট্রিটমেন্ট হচ্ছে, বা দ্য ওমেন এই ধরনের ছবি, বা আরও আছে দ্য হেরিডিটারি আছে, এই ছবিগুলোর ট্রিটমেন্ট হচ্ছে অনেক বেশি ইন্টেন্স। এখানে কনসেপ্ট এমন, ঠিক আছে, মানে এখানে না হররটা তুমি ভয় পাবে যদি তুমি সিনেমাটা যদি কনসেপ্ট তুমি বুঝতে পারো, তবে তোমার কিন্তু আসলবার সেখানে কিন্তু লাগবে, ঠিক আছে। তো এখানে ন্যারেটিভটা একদম টু দ্য পয়েন্ট এবং একদম এনগেজিং ন্যারেটিভ, ঠিক আছে, যদি তুমি ওমেন বা এই ধরনের ছবি তুমি ফ্যান যদি তুমি হয়ে থাকো। নেক্সট পজিটিভ দিক, ছবির মধ্যে পারফরমেন্স। এখানে যে লিড চরিত্রে অভিনয় করছে নীল টাইগার ফ্রি, ব্রিলিয়ান্ট কাজ করেছে, দারুণ কাজ করেছে। আমি এই অভিনেত্রীর নাম এর আগে কখনো শুনিনি, আমি এই অভিনেত্রীর কাছে কখনো দেখিনি, কিন্তু এই ছবি তাকে প্রথমবার দেখলাম, তার কাছে এখানে কিন্তু দেখবার মতো। ব্রিলিয়ান্ট তার অভিনয়, ব্রিলিয়ান্ট তার কাজ।
এছাড়া ছবির মধ্যে আরও যারা সাপোর্টিং কাস্ট রয়েছে প্রত্যেকের অভিনয় কিন্তু বেশ ভালো। ছবিটা যে জায়গায় শেষ হচ্ছে আমি বলবো ছবির মধ্যে শেষে কি হয় কি হচ্ছে, কিন্তু ছবিটা যখন শেষ করছে ছবিটা কিন্তু অনেক প্রশ্ন, অনেক কনফিউশন রেখে যাচ্ছে। এবার হতে পারে একটা যে হয়তো মেকার্সরা তারা এরই একটা পরের পার্ট, একটা সিকুয়েল বা একটা হয়তো স্পিন অফ আনার প্ল্যান করছে, অথবা এটাও হতে পারে যে পুরো বিষয়টা অডিয়েন্সের উপরে ছেড়ে দিল। মানে এটাও হতে পারে যে অডিয়েন্সকে ইন্টেলিজেন্ট ভেবে তারা সিনেমাটাকে নির্মাণ করেছে, যে অডিয়েন্সের ইন্টারপ্রিটেশন কী হয়, এর পিছনে কী থিওরি আছে। কারণ এই ছবিটা দেখে আমার মনে হলো যে ছবিটার মধ্যে কিন্তু মাল্টিপল থিওরি কিন্তু আনা কিন্তু যেতে পারে। ঠিক আছে, আমি বিশেষ কিছু বলছি না, বিশেষ কিছু বলতে চাইছি না, কারণ বললে সেটা স্পয়লার হয়ে যাবে। কিন্তু এটা আমার মনে হলো যে ছবিটার মধ্যে কিন্তু মাল্টিপল থিওরি কিন্তু রয়েছে, অনেক থিওরি কিন্তু আনা যেতে পারে। মানে যারা দ্য ওমেন ছবিটা দেখেছে 1976-এর তারা কিন্তু বুঝতে পারবে এই ফার্স্ট টাইম ছবিটা দেখার পরে যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছি আর কি। তো ওভারঅল এটাই বলবো যে দ্য ফার্স্ট ওমেন এই ছবিটা একটা বেশ ভালো সিনেমা হয়েছে, যেটা আমার মতে দ্য ওমেন ছবিটার যে লেভেলটা ছিল সেটাকে অলমোস্ট ম্যাচ করতে পারে। আমি এই কারণেই কথাটা বলছি, কারণ বিগত কিছু সময় আমরা দেখতে পাচ্ছি যে একটা কোনো বিখ্যাত সিনেমা বা একটা কোনো বিখ্যাত ফ্র্যাঞ্চাইজির যখন সিকুয়েল বা প্রিকুয়েল যখন প্ল্যান করা হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে সেই ছবিগুলো ওই ছবিটা যে ছবিটা একটা কাল্ট স্ট্যাটাস পেয়ে আছে সেই লেভেলটা কিন্তু ম্যাচ করতে পারছে না, ম্যাচ করতে পারেনি। এটা আমরা অনেক ক্ষেত্রে দেখে এসেছি। আমি উদাহরণ হিসেবে বলছি দ্য ওমেন ছবিটার তারও কিন্তু সিকুয়েল এসছে, ড্যামেন ওমেন 2, ওমেন 3, ওমেন ফর দ্য অ্যাওয়েকেনিং। এবার ওমেন 4 সেটা একটা পুরো খাজা সিনেমা ছিল, ওটা দ্য ওমেন ছবিটার একটা সস্তার রেপ্লিকা ছিল, যেটা খুবই খাজাটা সিনেমা ছিল। ওমেন 3 ছবিটা একটা অ্যাভব অ্যাভারেজ সিনেমা ছিল, ওটা এমন কিছু সিনেমা নয়। আর ড্যামেন ওমেন 2 ওটা একটা বেশ ভালো সিনেমা, ঠিক আছে, কিন্তু দ্য ওমেন ছবিটার যে স্ট্যান্ডার্ড ছিল বা তার যে কাল্ট স্ট্যাটাসটা ছিল সেটা কোথাও গিয়ে কিন্তু ওই বাকি যে 3টে ছবির কথা সেগুলো কিন্তু কোথাও গিয়ে ম্যাচ কিন্তু করতে পারে না। বাট দ্য ফার্স্ট ওমেন এই ছবিটা কিন্তু আমি বলবো এটা কিন্তু কোথাও মনে হয় না যে ছবিটা একটা জোর করে বানানো প্রিকুয়েল। মানে প্রিকুয়েল হলে এরকমই হবে, এবং এটা বলতে দ্বিধা নেই যে এই ছবিটা কিন্তু দ্য ওমেন ছবিটার যে লেভেল ছিল সেটাকে কিন্তু ম্যাচ কিন্তু করতে পারে। মানে প্রিকুয়েল হলে এরকমই প্রিকুয়েল হওয়া উচিত। তাই সব মিলিয়ে দ্য ফার্স্ট ওমেন এই ছবিটাকে আমি রেটিং দেবো 7.5 আউট অফ 10। এবার তোমাদের মনে হতে পারে যে আমি এত প্রশংসা করে ছবিটাকে কেন 7.5 রেটিং দিচ্ছি। দেখো এই ছবিটার IMDb রেটিং আছে 6.5 আউট অফ 10। এবারে যে কোনো হরর সিনেমার ক্ষেত্রে, ঠিক আছে, মানে হরর বলতে আমরা যে টিপিক্যাল হরর ছবি এটা সেই ধরনের ছবি তো নয়, সেটা আমি আলোচনাতে বললাম। এবারে দেখো হরর ছবির ক্ষেত্রে না 6.5 থেকে 7 রেটিং হচ্ছে অনেকটা কিন্তু হাই রেটিং। আমি হরর ছবির ক্ষেত্রে বলছি কিন্তু, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই ছবিটাকে 7.5 দিচ্ছি। মানে আমি এই ছবিটাকে আরও অনেক বেশি কিন্তু রেট করছি, ঠিক আছে। যাই হোক, তো এই ছিল আমার রিভিউ দ্য ফার্স্ট ওমেন এই ছবিটাকে নিয়ে। ছবিটা যারা দেখোনি, যারা ছবিটা দেখবে বলে প্ল্যান করছো, বা যাদের ওমেন ছবিটা দেখা আছে, বা যারা ওমেন ছবিটার বড় ফ্যান, তাদের জন্য বলছি ছবিটা তুমি হটস্টারে গিয়ে অতি অবশ্যই দেখো। আচ্ছা, ছবিটা কিন্তু হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই, এটা তোমাকে ইংলিশে দেখতে হবে, সঙ্গে তুমি সাবটাইটেল পেয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। তো ছবিটা তোমরা দেখো, দেখে কমেন্টে জানো ছবিটা তোমাদেরকে কীরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো। আর ছবিটা যেটা অলরেডি দেখে ফেলেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে। যদি ভিডিওটা ভালো ভিডিও লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর যদি তোমরা আমার সাথে জুড়তে চাও তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশান বক্সে, সেখান থেকে তোমরা আমার সাথে যুক্ত পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।